তাহলে আপনাদের এবার ফসল তাহলে কেমন হয়েছে? এবার ফসল কি কৃষকের কি লাভবান ইনশাল্লাহ? এবার লাভই হবো না? আপনাদের এই দৈনিক বেতন কত? দৈনিক 600 টাকা। তাতে আপনাদের কি বর্তমানে কি এই 600 টাকায় কি আপনাদের ইনশাল্লাহ বেতন ঠিক আছে তো নাকি? হ্যাঁ, তো এই টাকা 600 টাকা দিন হাজিরা আপনারা পান, তাতে এই টাকা দিয়ে বাজার ঘাট করা, সংসার চালানি মোটামুটি আল্লাহর রহমতে, হ্যাঁ, মোটামুটি নাজাই পড়ে। এখন আগের থেকে তো অনেক বেতন, অনেক বেতন তো এখন বাড়ছে আল্লাহর রহমত। হ্যাঁ, কি জিনিসপাতির দাম বেশি? হ্যাঁ, এই টাকা হয় না, হওয়ার কথা তো আল্লাহর রহমত। 600 টাকা বেতন কম না তো? হ্যাঁ, তাই? হ্যাঁ, তাই নাকি? তারপরে তো এখন মনে করেন যে ভালো, কারণ দেশ উন্নতির পথে বেতন আপনার করে দিন মজুরি বেশি। হ্যাঁ, অনেক টাকা, 600 টাকা কম না তো আল্লাহর রহমত। তারপরেও হয় না? হ্যাঁ, তাই নাকি? হুম, 200। তারপরেও মনে করেন যে এখন যা হোক আল্লাহর রহমত, অনেক আগে কয় টাকা বেতন আছিল, এখন দিন দিন বেতন বাড়ছে আল্লাহর রহমত। জমির মধ্যে ফসলও কিন্তু ভালো হইতেছে, তাই না? ফসলও ভালো হইতেছে আগের তুলনায়, এখনও কিন্তু ধানও বেশি হয়। আগে আপনাদের মনে করেন যে বেতন কম আছিল, ধানও কম হইতো। হ্যাঁ, আর এখন মনে করেন যে ধানও বেশি হয়, বেতনও বেশি, তাই না? তারপরেও খরচ বেশি, কিন্তু তারপরে ওইভাবে আপনারা চলবেন যাতে মোটামুটি জীবনযাপন করা যায়, বা এরকম আল্লাহ রহমত করলে সব কিছুই হয়, তাই না? হ্যাঁ, আল্লাহ বরকত দিব, আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, তাই না? দেখেন তো ফসলে আপনার খেতে কত সুন্দর ধান হয়েছে, তাই না? কত সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, ফাইন ধান হয়েছে না? হ্যাঁ, আল্লাহ দিছে না? আল্লাহর কাছে সবই আছে, এটা আপনারা বিশ্বাস করবেন। এবং দেখতেই পারছেন যে কত সুন্দর আল্লাহ খেতে ফসল দিছে, মাঠে জমিতে ফসল দিছে আল্লাহ, তাই না? তো যাই হোক, আল্লাহর রহমত আপনারা, জি না, আল্লাহ অনেক, আল্লাহ সব কিছু দিতে পারে, আল্লাহর রহমত। খুব সুন্দর ফসল দিছে, আপনারাও কামাই রোজগার করে খাবেন, এটাই হলো দুনিয়ার নিয়ম, আল্লাহর রহমত। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সবাই নাকি? ঠিক আছে, ইনশাল্লাহ।